গরমে কাঁচা আমের ডাল কম বেশি সব বাড়িতেই হয়ে থাকে। তবে আপনি কি জানেন যে একটি সিক্রেট মশলা দিলে সেই ডাল হবে আরও সুস্বাদু? নমস্কার বন্ধুরা, আমি শুক্লা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাঁচা আমের টক ডাল। তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ডাল বানাচ্ছি আর কি সেই সিক্রেট মশলা আমি এই ডালে ব্যবহার করছি। টক ডাল বানানোর জন্য নিয়েছি হাফ কাপ মুসুর ডাল, একটা কাঁচা আম। আমটাকে কেটে ভালোভাবে ধুয়ে নেব। যে সিক্রেট মশলার কথা বলেছি সেটা আগে তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা। এবার মশলাটাকে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। মশলা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটা ঠান্ডা হতে দেব। এবার মশলাটাকে ঠান্ডা হতে দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। ডালটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। এতে ডাল ভালো সেদ্ধ হয়। এবার এই ডালটা দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। আপনারা চাইলে ডাল প্রেসার কুকারে সেদ্ধ করতে পারেন, আবার বাটিতেও সেদ্ধ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো জল। এবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। এবার কুকারের ঢাকা লাগিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দেব ও লো ফ্লেমে আরও একটা সিটি দিয়ে ডালটা হাফ সেদ্ধ করে নেব। ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে এদিকে মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এটা একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। এবার প্রেসার কুকার খুলে দেখে নেব ডাল হাফ সেদ্ধ হয়েছে কিনা। ডাল হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। আমগুলো দিয়ে আরও একটা সিটি দিয়ে নেব। এবার ঢাকা খুলে দেখে নেব ডাল একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 4 চামচ সর্ষের তেল। টকের ডাল সর্ষের তেলেই কিন্তু ভালো লাগে খেতে। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে, আর দেব হাফ চামচ গোটা জিরে। এবার ফোড়নটাকে 2 থেকে 3 সেকেন্ড ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা টক ডাল। আমি বাটিটা ধুয়ে আর একটু জল দিলাম। এবার ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ফুটে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা। আমি এখানে 2 চামচ গুঁড়ো মশলা দিলাম।
এবার সমস্ত মশলাটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার টকের ডাল। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল আম ডাল। গরমের দিনে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই একবার এই ভাজা মশলা দিয়ে তৈরি করে দেখবেন, এর স্বাদ হয় অতুলনীয়। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।